ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বারদিনাথ, জয় বাবা লোকনাথ। দাদাভাই, আপনি আমার প্রণাম নেবেন। আমি জয়ন্ত সামন্ত, লোকগীতি কেন্দ্রীয় সংস্থা বীণাপানি, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি। আমার জাগতিক পিতা হলেন পদ্মশ্রী অলোকেশ সামন্ত। আচ্ছা, লোকসঙ্গীতকে বহুল প্রচার করায় এবং লোকসঙ্গীতের বহু পুরাতন পুঁথি উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার আমার পিতাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। আমার বাবা মনে প্রাণে বিশ্বাস করতেন এ সবই হলো বাবা লোকনাথের অশেষ কৃপা। বাবা লোকনাথকে উৎসর্গ করে একাধিক লোকসঙ্গীত তিনি রচনা করেছিলেন, যেগুলো জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আমার পিতা লোকনাথ ধামে গমন করলে লোকসঙ্গীতকে এগিয়ে নিয়ে চলার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাবা লোকনাথ আমার পিতার ন্যায় আমাকেও প্রাণ ভরে আশীর্বাদ করেছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। এই কাজে একভাবে মন প্রাণ নিয়োজিত করবার জন্য আজ পর্যন্ত আমি বিয়ে থাওয়া করিনি এবং অদূর ভবিষ্যতেও করব বলে তো মনে হয় না। জীবনের প্রতিটা ক্ষেত্রে বাবা লোকনাথের নিরন্তর আশীর্বাদ আমি উপলব্ধি করতে পারি। বর্তমানে আমার খাওয়া নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল, অর্থাৎ যেই পরিবারে আমি পেইং গেস্ট হিসেবে থাকি এবং দুবেলা খাই, বিগত 7 বছর ধরে তারা কর্মসূত্রে বাইরে গেলে আমি দিন 7 ধরে একটি স্থানীয় হোটেলে খাই, কিন্তু হোটেলে খাওয়া আমার শরীরে একদমই নিতে পারে না। একদিন দুপুরবেলা হোটেলে খেতে খেতেই এই কথা ভাবছিলাম। এই সময় দেখি পিঠে বারবার খোঁচা লাগছিল। তো পিছন ফিরে তাকিয়ে দেখতেই দেখি পেছনে দেওয়ালে টাঙানো একটি ক্যালেন্ডার এর নিচের শক্ত অংশটি আমার পিঠে এসে বারবার লাগছিল, কারণ ফ্যান চলছিল ফুল স্পিডে। এরপর যেই ক্যালেন্ডারের ছবিটির দিকে আমার চোখ গেছে, দাদাভাই, আমি উঠে দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা, কারণ ছবিটি কি অদ্ভুত সুন্দর এবং মনোমুগ্ধকর। বাবা লোকনাথ একটি বাচ্চাকে পরম স্নেহে কোলে তুলে খাইয়ে দিচ্ছেন। দোকানের মালিক সুভাষদাকে জিজ্ঞেস করে জানতে পারি গতকালই তিনি ওটা লাগিয়েছেন। যাই হোক, সহজেই বুঝে যাই যে আমার বাবা লোকনাথ আমায় এই নিয়ে চিন্তা করতে একদমই বারণ করে দিলেন। তারপর থেকে দাদা, আমি বাবার পরম আশ্বাসে এই বিষয়ে চিন্তা করা একদমই ছেড়ে দিয়েছি। আমার বাবা লোকনাথ থাকতে আমার আর চিন্তা কিসের, তাই না? যা করবার আমার বাবা লোকনাথই করবেন। আমি তো আমার বাবার আশ্রয়ে পরম খুশি, পরম নিশ্চিন্ত, পরম নিরাপদ। এর প্রায় দিন 15 পরে সেই হোটেলেই সেই বাবার ছবির নিচে বসে খেতে খেতেই এক ভদ্রলোক, নাম সীতেশ চক্রবর্তী মহাশয়ের সাথে আলাপ। এখানেই আমাদের আনন্দ বিদ্যাপীঠ স্কুলের নতুন হেড স্যার হিসেবে তিনি জয়েন করেছেন, মাত্র দিন 3 হলো। কথায় কথায় জানতে পারি তিনি ব্রাহ্মণ মানুষ এবং বাবা লোকনাথের পরম ভক্ত। আমিও বাবার ভক্ত জেনে এবং পেছনে সেই ক্যালেন্ডারটি তাকে দেখানোয় তিনি পরম আপ্লুত হয়ে পড়েন। কথায় কথায় তার কাছে জানতে পারি দিন 15 পরে তার পরিবার চলে এলে আমি যেন প্রতিদিনই 3 বেলাই তাদের বাড়িতে আহার গ্রহণ করে তাদের ধন্য করি, এবং তার জন্য তিনি কোনো প্রকার মূল্য নিতে অপারগ, অর্থাৎ মূল্য নিতে পারবেন না, কারণ
তার এবং তার পরিবারের কাছে বাবা লোকনাথের একজন ভক্তকে খাওয়াতে পারাই পরম পুণ্যের। এটা তাদের অভিমত। কি অদ্ভুত সমাপতন, তাই না? জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বারদিনাথ, বাবা লোকনাথের জয়।